আমাকে চেনেন? আমার পরিচয় দেওয়া লাগবে? গুড। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, এ ভাই স্লোগান বন্ধ করতে হবে, স্লোগান বন্ধ না করলে বক্তব্য দিব না। যারা স্লোগান দিচ্ছে, মাইক ব্যবহার করছে, তার মানে ওরা ডিস্টার্ব করছে মিটিং এ। কাজে বন্ধ করো, বন্ধ করো। হ্যাঁ, স্লোগান বন্ধ করতে হবে, একদম শান্ত হতে হবে। অনেক রাত হয়ে গেছে, এখন শান্ত হতে হবে, শান্ত হতে হবে। প্রিয় ভাই বোনেরা, বক্তব্য শুনবেন? আচ্ছা, তাহলে কথা বলি আমি, কিন্তু একটু শান্ত হয়ে বসতে হবে সবাইকে, তাহলে কথা বলা যাবে। হইচই করলে তো কথা বলা মুশকিল। এখন এই যে এখানে হাজার হাজার ভাই বোনেরা উপস্থিত আছেন, মঞ্চে দলীয় নেতা কর্মীরা আছেন, সামনে মুরব্বীবর্গ আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আচ্ছা, প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি, কারণ আমাদের এখানে আসার কথা ছিল 6টার সময়। আমরা এসেছি এখন কটা বাজে? 12টা বেজে গেছে না? 12টা বাজে, 12টা 12:30 বাজে বোধ নাকি? 3 মিনিট কম 12টা, 6 ঘন্টা লেগেছে। কারণ সেই ময়মনসিংহ থেকে আসার পথে সারা রাস্তা শুধু আপনারা যেরকম এখানে অপেক্ষা করছেন, ঠিক সারা রাস্তা মানুষ এরকম অপেক্ষা করছিল। সকলের সাথে একটু হাত মেলে আসতে আসতে অনেক সময় লেগে গেছে, আপনাদেরও কষ্ট হয়েছে। সেই জন্য আমি সকলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। এখন প্রিয় ভাই বোনেরা, রাত তো অনেক হয়ে গেছে, কথা লম্বা করে লাভ নাই। এই যে গাজীপুর শিল্পনগরী, গাজীপুর আমি মনে করি শুধু শিল্পনগরী না, এটি হচ্ছে বাংলাদেশের গার্মেন্টসের রাজধানী, গার্মেন্টস নগরী বা গার্মেন্টসের রাজধানী। এখন এই গার্মেন্টসে আমাদের লক্ষ লক্ষ মা বোনেরা কাজ করে, ভাইরাও কাজ করে এখানে। এই গার্মেন্ট শিল্প কে এনেছিল এই বাংলাদেশে জানেন আপনারা? কে এনেছিল বলেন তো? জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গার্মেন্ট শিল্পকে এই বাংলাদেশে নিয়ে এসেছিলেন। তার ফলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, মা বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এই যে বিদেশে আমাদের শ্রমিক যায়, সেই শ্রমিক পাঠানোর ব্যবস্থা কে করেছিলেন? সেটাও শহীদ রাষ্ট্রপতি অর্থাৎ বিএনপি সরকারই করেছিল। তারপরে এই যে আজকে মা বোনরা যে ফ্রি শিক্ষা, আমাদের মেয়েরা যে ফ্রি শিক্ষা